Hello guys, Assalamu alaikum and welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write an email to your friend congratulating him for his brilliant success. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আজকে আমরা যে জিনিসটা শিখবো, যে ইমেইলটা শিখবো সেটা হচ্ছে বন্ধুর উজ্জ্বল সাফল্যের জন্য বা বন্ধুর গৌরবময় সাফল্যের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে কিভাবে একটা ইমেইল লিখবেন। অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বাংলা অর্থ সহকারে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা কথা বলবো না, আমরা একটু কোশ্চেনটা দেখি, তারপর স্টেপ বাই স্টেপ আমরা সব শেষ করব। তো এখানে দেখুন কোশ্চেনটা লিখছে, আপনাদের কোশ্চেন থাকবে এরকম, রাইট অ্যান ইমেল, অর্থাৎ একটা ইমেইল লিখো টু ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুকে কনগ্রাচুলেটিং হিম, অর্থাৎ তাকে অভিনন্দন জানিয়ে ফর হিজ ব্রিলিয়েন্ট সাকসেস, অর্থাৎ তার গৌরবময় সাফল্যের জন্য বা তার উজ্জ্বল সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়ে একটা ইমেইল লেখো। তো ইমেইল লেখার প্রথমে হচ্ছে এরকম ফর্ম দিবেন। ফর্মটা হচ্ছে হয়তো প্রেরক, অর্থাৎ আপনি যে পাঠাবেন, যে পাঠাবে তার ইমেইল অ্যাড্রেস দিবেন। তার এখন হচ্ছে রূপম 345@gmail.com, এটা হচ্ছে প্রেরকের ইমেইল অ্যাড্রেস। তারপর হচ্ছে যে অ্যাড্রেসে যাবে, অর্থাৎ প্রাপকের ইমেল অ্যাড্রেস হচ্ছে siam84@gmail.com। তারপর হচ্ছে সেন্ট দিবেন। সেন্টের এখানে কারণ কখন সেন্ট হয়েছে এটাও খুব একটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখুন 15 সেপ্টেম্বর 2024 মানডে, অর্থাৎ আপনি যেদিন লিখবেন সেই দিনের ডেট আর হচ্ছে সাল, তারপর হচ্ছে দিন এবং হচ্ছে সেখানকার সময়টা দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাবজেক্টে দিবেন কনগ্রাচুলেশন ফর ইয়োর ব্রিলিয়েন্ট সাকসেস, অর্থাৎ সাবজেক্ট মানে হচ্ছে বিষয়, কি বিষয়ে আপনি এই ইমেলটা করতেছেন সেটা হচ্ছে কনগ্রাচুলেশনস ফর ইয়োর ব্রিলিয়ান্ট সাকসেস। তাহলে কি হচ্ছে, তোমার সাফল্যময় তোমার গৌরবময় সাফল্যের জন্য অভিনন্দন, অর্থাৎ বিষয়টা হচ্ছে তোমার গৌরবময় সাফল্যের জন্য অভিনন্দন। তারপর যে আমরা মাঝের অংশটা সেটা প্রায় একটা চিঠি লেখার মতোই, এটাও এক প্রকার চিঠি আর কি। তো চিঠি লেখার মতোই বা লেটারগুলো যেভাবে আমরা দিই সেরকমই। তো ডিয়ার আবির, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার আবির বা প্রিয় বন্ধু বা প্রিয় আবির, সর্বপ্রথম তুমি আমার সালাম গ্রহণ নিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আই হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আশা করি তুমি আল্লাহর রহমতে ভালোই আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইন ইউর লাস্ট ইমেল, অর্থাৎ তোমার লাস্ট ইমেইলে বা তোমার লাস্ট ইমেইলে বা জিমেইল, এখানে ইমেল জিমেইল সব একই জিনিস। ইন ইউর লাস্ট ইমেল, তোমার লাস্ট ইমেইলে আই ওয়ান্টেড টু নো, আমি জানতে পেরেছি ডেট, যে অর্থাৎ তোমার লাস্ট ইমেইলে আমি জানতে পেরেছি যে ইউ হ্যাভ গট জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, জিপিএ 5, অর্থাৎ গ্রেস পয়েন্ট এভারেজ 5 পাস পেয়েছো ইন ইন দ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, অর্থাৎ জেএসসি এক্সামিনেশন, জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন আমরা যেটা জেএসসি এক্সামিনেশন বলি। তো এখানে বলা হচ্ছে যে ইন ইউর লাস্ট ইমেইল, তোমার লাস্ট ইমেইলে বা শেষ ইমেইলে আমি কি জানতে পারলাম যে আই ওয়ান্টেড টু নো, আমি জানতে পারলাম যে ইউ হ্যাভ গট জিপিএ 5, অর্থাৎ তুমি জিপিএ 5 পেয়েছো জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়, এক্সামিনেশন মানে হচ্ছে পরীক্ষায়। আফটার নোয়িং দিস, অর্থাৎ এটা জানার পর, অর্থাৎ আফটার নোয়িং দিস নিউজ, এটা এই খবর জানার পর, মাই জয়েস নো বন্ডস, অর্থাৎ মাই জয়েস আমার আনন্দ, জয় মানে হচ্ছে আনন্দ, আমার আনন্দ, নো বন্ড মানে হচ্ছে সীমা, আমার আনন্দের সীমা নাই, এটা জানার পর আমার আনন্দের সীমা নাই। প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টেস্ট কনগ্রাচুলেশন, দয়া করে প্লিজ, অর্থাৎ দয়া করে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করো বা গ্রহণ করা আর কি, এরকম বা এরকম হয়, অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা। মাই হার্টেস্ট কনগ্রাচুলেশন, তাহলে মানে মাই হার্টেস্ট কনগ্রাচুলেশন মানে কি, আমার আন্তরিক শুভেচ্ছা। হার্টেস্ট কনগ্রাচুলেশন অর্থাৎ অন্তর থেকে যে শুভেচ্ছাটা দেওয়া হয় তাকে বলা হয় আন্তরিক শুভেচ্ছা। তাহলে হার্টেস্ট কনগ্রাচুলেশন মানে আন্তরিক শুভেচ্ছা। তাহলে তুমি দয়া করে তুমি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো ফর ইয়োর ব্রিলিয়েন্ট সাকসেস, অর্থাৎ তোমার গৌরবময় যে সাফল্যের জন্য তুমি আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। ইউ আর রিয়েলি অর্দি মানে হচ্ছে কি, যোগ্য। ইউ আর রিয়েলি ওয়ার্দি, তুমি সত্যিই যোগ্য। রিয়েলি মানে হচ্ছে সত্যি বা আসলেই। ইউ আর রিয়েলি ওয়ার্দি, তুমি আসলেই যোগ্য। অফ দিস রেজাল্ট, এই ফলাফলের যোগ্য। তুমি সত্যিই কিন্তু তুমি এই ফলাফলের যোগ্য, বা তুমি সত্যিই এই ফলাফলের যোগ্য বা এই রেজাল্টের যোগ্য। মাই প্যারেন্টস আর অলসো হ্যাপি, আমার বাবা মা আমার পিতা মাতা কি
কি আর অলসো হ্যাপি, প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, তাহলে হচ্ছে আমার পিতামাতা আর অলসো হ্যাপি, আমার পিতামাতাও খুব খুশি ফর ইউর ব্রিলিয়েন্ট সাকসেস, তোমার এই গৌরবময় সাফল্যের পিছনে বা সাফল্যের জন্য আমার পিতামাতাও খুব খুশি হয়েছে। আই অ্যাম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে ইউ উইল ডু বেটার, তুমি ভালো করবে ইন ইউর ফিউচার এক্সামিনেশন, ভবিষ্যতের পরীক্ষাগুলোতেও তুমি ভালো করবে, আমি নিশ্চিত যে তুমি তোমার ভবিষ্যৎ পরীক্ষাতেও ভালো করবে। নো মোর টুডে, আজ এখানে থাক, বেস্ট উইশেস ফর ইউ, অর্থাৎ বেস্ট উইশেস, শুভকামনা ফর ইউ, তোমার জন্য, অ্যান্ড অল, তোমার জন্য, তুমি সহ সকলের জন্য আমার শুভকামনা। টেক কেয়ার, অর্থাৎ যত্ন নিও, ইউর হেলথ, তোমার স্বাস্থ্যের যত্ন নিও, ইউর বেস্ট ফ্রেন্ড কামাল। অত্যন্ত সহজভাবে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।